সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে ট্রাম্প মামা, তখন ওইসব দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে কেমনে দেশরে বাঁচাইব, কেমনে মানুষরে বাঁচাইব। আর আমগো এনে লাগছে কেনা ক্ষমতায় যাইব, কবে ইলেকশন দেব, ইউনুস সাহেবরে কবে খেদাইবেন। দেন খেদাইয়া পরে সামলাইবার পারবেন। যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে, খবর রাখেন। খালি তো রাজনীতি লয়ে আছেন, দুনিয়ার দিকে তাকান। দুনিয়া উল্টো পাল্টা হয়ে যাইতেছে, আর আপনারা আছেন নির্বাচন লিয়া কবে নির্বাচন দেবেন। পারলেন দেন ইউনুস সাহেবরে, পরে সামলেন। পারবেন না। ও যদি সামলাইবার পারে তাহলে ইউনুস সাহেবই পারবে। বন্ধুরা, আপনারা মানে কেউ ভয় পেয়ে যায় না, কিন্তু সামনে দিনকাল খুব ভালো না। এই যে আমরা ইউরোপে আছি, আজকে মানে 2-3 দিনের মধ্যে জিনিসপত্রের দাম বাইরে গেছে, মানে বেশ বাড়ছে। এখন আপনারা কইতেই পারেন আপনারা বিদেশে আছেন, জিনিসপত্রের দাম বাড়লে কি টাকা কামান কিনেন না? রে ভাই, আমাদেরও লিমিটেড ইনকাম। আমরা যে জিনিসটা 5 টাকাতে কিনতাম সেটা আজকে 60 টাকা হয়েছে। এরকম একটা ঘরের খাবার দাবার জিনিসপত্র কিনতে গেলে কত টাকা এক্সট্রা দিতে হয়, বেতন তো সরকার বাড়ায় নাই। এই হলো দেশের অবস্থা, এই হলো সারা বিশ্বের অবস্থা। বিশ্বের সমস্ত তাবড় নেতাদের মাথা খারাপ, কেমনে এটা সামলাইব। আর আমগর দেশে আছে কেমনে গদি লইব, কেমনে ইউনুস সাহেবরে খেদাইব। আপনারা বললে বিশ্বাস করবেন না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, শেয়ার বাজার তো শেষ। আমার অ্যাপেলের অনেকগুলা শেয়ার আছে। একটা অ্যাপেলের শেয়ার আমি কিনছিলাম এক সময় $103 দিয়া, আছে আমার কাছে। এটার দাম $260 পর্যন্ত উঠছিল, বেশি নাই। আজকে যায় দেখি এটার দাম আজকে $180। যদিও আমার লস না, কিন্তু 7-8 বছর টাকাগুলো ভালো রাখছি। কীভাবে নামছে? 9.6% শেয়ার বাজার নেমে গেছে। দুনিয়া কোথায় যেতেছে এই খবর কি ওনারা রাখেন না? আমি শেয়ার বাজারের দিয়ে তুলনা করলাম। এই শেয়ার বাজারের সাথে কিন্তু পুরো অর্থনীতি জড়িত, যেটা বুঝতে পারছে ইউনুস স্যার। সাথে চিনিয়ে লেগে ফেলাইছে ডক্টর ইউনুস স্যার ট্রাম্প সাহেবরে। যখন পুরো দুনিয়ার পুরা দেশের মালিকরা, পুরা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীরা ট্রাম্প সাহেবের উপরে উল্টা শুল্ক আরোপ করতেছে, তখন আমাদের ইউনুস স্যার বুদ্ধি করিয়া উনি আরো শুল্ক কমায়া দিছে এবং সুন্দর একটা চিঠি লিখছে যে আমাদের 3 মাস টাইম দাও। 3 মাস কেন? উনি জানে এই যে সিচুয়েশনটা ট্রাম্প মামা করছে, মামা এটা বেশি দিন রাখতে পারবে না। বিভিন্ন দেশের চাপে, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের চাপে এসে এক সময় এটা কমবে। এই 3 মাসে সার গুছায় ফেলাইব। সুন্দরভাবে চিঠি লিখছেন। এইটা হইল ইউনুস সাহেবের কারিশমা, এইটা হইল ইউনুস স্যারের বাণিজ্য যুদ্ধ। এইগুলো ভাই আমাদের দেশের মানুষের মাথায় যাইব না। আমাদের দেশের পলিটিশিয়ানরা কে কোত্থেকে আসছে আমরা জানি, কার কতটুকু লেখাপড়া আছে এটাও জানি, কার কতটুকু দৌড় আছে এটাও আমরা জানি। এই সিচুয়েশনে যদি ইউনুস স্যার চলে যায় বা ইউনুস স্যারের ভাগায় দেন, এই যে বাণিজ্য যুদ্ধ হয়েছে সামলাইতে পারবেন না ভাই। আপনারা যে যত বড় নেতাই হন, পারবেন না। বড় বড় নেতারা হিমশিম খাইতেছে। দেখেন, চায়না উল্টা আমেরিকার উপরে শুল্ক আরোপ করছে, কানাডা করছে, মেক্সিকো করছে, কিন্তু বাংলাদেশ কি করছে? উনি শুল্ক কমায় দিছে। এইটাই হলো ইউনুস সাহেবের ব্রেন। এগুলা কইরা দেশটাকে সে বাঁচাইতে চায়, দেশটাকে সে রাখতে চায়। এখন আপনারা এইসব এই ইলেকশন চায়েন না। এই বাণিজ্য যুদ্ধ থেকে আগে আমরা মুক্তি পাই, স্বাভাবিক অবস্থায় আসুক। ট্রাম্প মামা এই জায়গায় থাকবে না, তাকে সরতে হবে। সারা বিশ্ব তার পিছনে লেগে গেছে, অথচ ইউনুস স্যার তার কাঁধে হাত দিচ্ছে, বলছে যে আমি আসি ভাই, তুমি আমার এলে জিনিসপত্র পাঠাও, আমিও শুল্ক কমা দিতেছি। দেখা যাক ট্রাম্প মামা কি করে। ট্রাম্প মামার উপরে ডিপেন্ড করে। যদি অনেকেই বলতেছে না, ট্রাম্পের সাথে তো ইউনুসের সম্পর্ক ভালো না, কিচ্ছু হবে না। ভাই রে, রাজনীতিতে কোনো শেষ কথা নাই। আর ট্রাম্প হলো ব্যবসায়ী, উনি এইসব কেয়ার করে না। ইউনুস না কেন আইলো বা কেন গেল, উনার কথা হলো ব্যবসা দরকার। ইউনুসের সাথে তার যে সম্পর্ক আগে খারাপ হয়েছিল ডেমোক্রেট করার জন্য, তাতে করে ট্রাম্প এলে মনে লইয়া বইয়া থাকে নাই।
এগুলো কইয়া মানুষরে ভয় দেখাইল না যে ট্রাম্প সাহেব কখনোই ইউনূস সাহেবকে কোনো রকম ফেভার করবে না। ফেভার না করলে আজকে স্টার্লিং বাংলাদেশে আসতো না, ফেভার না করলে ট্রাম্প সাহেব শুভেচ্ছাও জানাইতো না। মনে রাখেন, এইখানে কিন্তু একজন আছে মধ্যস্থতাকারী, সেই মধ্যস্থতাকারী হইল ইলন মাস্ক। ইউনূস স্যার জায়গা মতো টুপ দিছে। সে জানে কোন রোগে কোন ওষুধ দিতে হবে, যেহেতু সে অর্থনীতিবিদ। আর ট্রাম্প মামা অর্থনীতি বুঝে, মানে মালপানি বুঝে, উনি জায়গা মতো টুপ দিয়ে স্টার্লিংরে নিয়ে আসতেছে, নেক্সট মান্থে স্টার্ট হয়ে যেতেছে। তো এই যে জিনিসগুলো উনি করতেছে, এই লোকটারে এখন কিছু কিছু মানুষ চান চলে যাক, কিন্তু বাংলাদেশের 100% লোক এখন বলে না, ইউনূস স্যার যাবে না, 5 বছর থাকবে। কিন্তু ভাই থাকবে কেমনে? এখন অনেকেই বলতেছেন জাতীয় সরকার, যেটা পিনাকিদা থেকে 3 দশক আগে বলছে যে আমরা এইভাবে কিছু করতে পারি কিনা। এখন অনেকেই বলতেছেন তারেক সাহেব আসুক, ইউনূস সাহেবের সাথে কাজ করুক। মানে যারা তারেক সাহেবের দল করতো বা তারেক সাহেবকে মনে মনে সাপোর্ট করে, বেশ কয়েকটা কন্টেন্ট দেখলাম, তারাও চাচ্ছেন আইনা তারেক সাহেবরে এইখানে ইউনূস সাহেবের সাথে উপপ্রধান উপদেষ্টা কইরা বা উপপ্রধানমন্ত্রী করে, মানে জাতীয় সরকার কইরা বিভিন্ন দল থেকে ক্রিম মানুষকে নিয়ে অন্তত 2-4-5 বছর দেশটা চালাক। এর মধ্যে সংস্কারটাও হয়ে যাবে, তারপরে দেশ তার আপন গতিতে চলবে। তার সাথে যদি ফাইজলামি করে তারা বিদায় করে দেন, তাহলে এই যে যুদ্ধ চলতেছে, বাণিজ্য যুদ্ধ, এইখান থেকে আমরা রেহাই পাবো না। অন্য কিছু বাদই দিলাম, সংস্কার তো পরে, বৈষম্য তো পরে, আগে তো খায়া বাঁচতে হবে ভাই। সারা পৃথিবীর অবস্থা ভালো না, কিন্তু আমরা সেটা টের পাচ্ছি না, বা আমাদের সরকার টের পাইতে দিচ্ছে না। উনি ম্যানেজ করতেছেন। এমন একটা লোককে আপনারা জাতীয় সরকার করে রাখতে চান না। আপনারা চান আপনি ইলেকশন দেন, ইলেকশন দিয়ে আপনি চলে যান, আমরা আসি, আমরা যেই আসি আমরা এসে নতুন করে সরকার গঠন করি, কারণ সারা পৃথিবী চায় একটা গণতান্ত্রিক সরকার। আমরাও জানি ভাই, বিশ্বে গণতান্ত্রিক সরকারের একটা মূল্য আলাদা। তো গণতান্ত্রিক সরকার বানান না, জাতীয় সরকার বানান। আর না হলে সে হেনা ভোট করেন, সেটাও তো করতে দিবেন না, করেন হেনা ভোট। হেনা ভোট তো হয়েছে বাংলাদেশে, 2বার হয়েছে প্রশাসনিক হেনা ভোট। একবার হয়েছে 1977 সনে জিয়াউর রহমান সাহেবের সময়, আরেকবার হয়েছে 1985 সনে এরশাদ সাহেবের সময়, আর একবার সাংবিধানিক হেনা ভোট হয়েছে সেই দ্বাদশ সংশোধনীর জন্য 1995 খুব সম্ভব। তো বাংলাদেশে তো হেনা ভোট আছে, তাহলে হেনা ভোট দেন হেনা ভোট, যে ইউনূস সরকারকে প্রশাসনিক ভোটাভুটির মাধ্যমে হেনা ভোট দিয়া আমরা চাই কি চাই না, বাংলাদেশের মানুষ যদি চায় হবে। জিয়াউর রহমান সাহেবের সময় 94% মানুষ বলছিল হ্যাঁ আমরা ওনাকে চাই, এবং উনি ছিলেন। এবং এরশাদের সময়ও ছিল সে 90%-এর উপরে ভোট। এরশাদ সাহেব থেকে গেছেন, সেই সরকার চলে নাই। আসেন হেনা ভোট করি। আপনারা হেলা ভোটও করবেন না, আপনারা জাতীয় সরকারও করবেন না। আপনারা চানটা কি? ইউনূস স্যার চলে যাবে না, তাকে যেতে দিবে না বাংলাদেশের মানুষ। একটা কথা লেখা রাখেন, আমি বিভিন্ন জায়গায় শুনতেছি অলরেডি আলোচনা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছিল তারা রাস্তায় নামবে, তারা দল গঠন করতেছে ইউনূস স্যারকে রাখার জন্য, তারা রাস্তায় নামবে। তখন কই যাইবেন? কাজের দরকার নেই ভাই। এখন দেশের সহ সারা বিশ্বের অবস্থা খারাপ। আমরা চাই ইউনূস স্যার আরও কিছুদিন থাকুক, সেটা হেনা ভোটের মাধ্যমেই থাকুক আর জাতীয় সরকারের মাধ্যমেই থাকুক। তাকে রাখেন, দেশটার মঙ্গল হবে, দেশটার উন্নতি হবে। নাহলে আমরা যে বিশ্ব বাণিজ্য যুদ্ধের মধ্যে পড়ছি, সেইখান থেকে নিস্তার পাবো না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।